সংসারে একদম উন্নতি নেই। দীর্ঘদিন ধরে আপনি কঠোর পরিশ্রম করে চলেছেন, কঠোর মেহনত করে চলেছেন, কিন্তু সংসারে উন্নতি হচ্ছে না। অন্যদের হচ্ছে, অন্যদের উন্নতি সমৃদ্ধি সব হচ্ছে, কিন্তু আপনার বেলায় কোনো উন্নতি নেই। এমনটা মনে হচ্ছে যেন আপনার নসিবে উন্নতি নেই, সমৃদ্ধি নেই। আপনার কারোবার, আপনার রোজগার, আপনার ব্যবসা, আপনার চাষ সবই মন্দা হয়ে আছে। কোথা হতেও আপনার উন্নতি আসছে না, সমৃদ্ধি নেই, বরকত নেই। একেবারে আপনি পেরেশান হয়ে আছেন। অনেক কষ্ট, দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। যেখানেই যাচ্ছেন আপনি হোঁচট খাচ্ছেন, আপনি লস খেয়ে যাচ্ছেন, আপনি লাভবান হতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন যন্ত্রণায় যদি আপনি থাকেন, তাহলে আজকের ভিডিওতে খুবই অসাধারণ এবং খুবই উপকারী একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি মাত্র 3 বার, মাত্র 3 বার আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে, এই দুনিয়াতেই অফুরন্ত কল্যাণ, অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে। আপনার ব্যবসা, আপনার রোজগার, আপনার চাষ সব দিকে উন্নতি হতে থাকবে, বরকত সমৃদ্ধি আসতেই থাকবে। আপনি যে কাজেই করবেন সেই কাজে আপনি লাভবান হবেন, সেই কাজে আপনি উন্নতি দেখতে পারবেন। এভাবে করে আপনার সংসার আর অনুন্নত থাকবে না। আপনার সংসারে আসবে সমৃদ্ধি, বরকত, উন্নতি। এতটাই উন্নতি হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন। এতটা কল্যাণ, এতটা মঙ্গল, নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ রাতারাত আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, বরকতের দরজা খুলে যাবে। আল্লাহ পাক উন্নতির দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি কোনো কঠিন বিপদের মধ্যে থাকেন, কঠিন সমস্যার মধ্যে থাকেন, ইনশাআল্লাহ সেই বিপদ দূর হয়ে যাবে। সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করার শক্তি আপনার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, পাহাড় সমান হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে সব বিপদকে তিনি দূর করে দেবেন। সংকটময় পরিস্থিতিকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে শান্তি প্রশান্তি দান করবেন, মানসিক শান্তি লাভ করতে পারবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভেতরটা শক্তিশালী করে দেবেন, অর্থাৎ মানসিক শক্তি বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, মানসিক শক্তি কতটা প্রয়োজন আমাদের জন্য, যারা মানসিকভাবে দুর্বল তারাই বুঝতে পারে মানসিক শক্তি কতটা প্রয়োজন। এই দুনিয়ার জিন্দেগিতে সচ্ছলভাবে থাকতে গেলে, সুন্দর জীবন যাপন করতে গেলে মানসিক শক্তি অর্জন অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আপনার মানসিক শক্তিকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এভাবে করে চैन, সুকুন, শান্তি প্রশান্তি আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার গুনাহসমূহকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে খুশি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই উপকারী, ঘরে বাইরে আপনি যেখানেই অবস্থান করবেন, আপনি সফরে থাকুন, রাস্তায় থাকুন, বাজারে থাকুন, যেখানেই থাকুন না কেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি বড় প্রতিদান আপনি পাবেন, আর সেটি হচ্ছে আপনি আল্লাহ পাকের নৈকট্যশীল হতে পারবেন, আল্লাহ পাকের অনেকটা প্রিয় বান্দা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আদেশ দিয়েছেন, তোমরা তার কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা দোয়া হতে অহংকার করবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলছেন অতি সত্বর তারা জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার আদেশ দিচ্ছেন, দোয়া কবুলের নিশ্চয়তা দিচ্ছেন, আর দোয়া না করলে তিনি তিনার অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি রাগান্বিত হন, এতটাই রাগান্বিত হন যে তার স্থান আল্লাহ পাক জাহান্নামে করে দেন। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, সুতরাং বোঝা যাচ্ছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি কত সহজেই লাভ করা যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়া হচ্ছে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, দোয়াও একটি ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এতটা দ্রুত ধাবিত হয়, এতটা কাছাকাছি থাকে, যা মানুষ কল্পনা করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন দোয়া করে, আনা মাআহু ইযা দাআনি, বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি বান্দার সঙ্গী হয়ে যাই। অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্যশীল আপনি হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে কিছু দোয়া স্পেশাল দোয়া আছে, একেবারে খাস দোয়া আছে। সেই খাস দোয়ার মধ্যে অন্যতম একটি খাস দোয়া হচ্ছে এই দোয়া, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি করুন, আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়া চমকে দেবেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবেন, দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকবেন, পরকালে আপনার মুক্তি লাভ হবে, আপনি জান্নাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন তা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইয়াজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, যার জিন্দেগিতে কোনো উন্নতি নেই, যে একেবারে পেরেশান হয়ে আছে, কঠিন টেনশনের মধ্যে আছে, অথবা অন্য কোনো কঠিন বিপদে সে পতিত হয়ে আছে, এই রকম বিপদগ্রস্ত ব্যক্তি যখন সে আল্লাহ পাককে ডাকে, তো এই ডাক আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে আর কে আছে যে তার ডাক শোনে এবং তার ডাক শুনে তাকে মুসিবত হতে উদ্ধার করে দেয়? কে আছে? আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি দ্রুত তাকে সাহায্য করি, তাকে মদত করে দেই, ফেরেশতা পাঠিয়ে আমি মদত করি, আবার কখনো ডাইরেক্ট আমি তাকে মদত সাহায্য করে দেই। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকশিফুস সুআ, সে সেই কঠিন বিপদ হতে নাজাত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন আমার কাছে দোয়া করে এবং সেই দোয়াকে প্রত্যাখ্যান করতে আমার লজ্জা হয়, খালি হাত ফিরিয়ে দিতে আমার বান্দাকে আমার শরম হয়, অর্থাৎ আমার বান্দার দোয়াকে আমি কবুল করে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়াতে বান্দা ও বান্দির অনেক অনেক কিছু তিনি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি এই কঠিন মুসিবতে আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক দিনের মধ্যেই আপনার জিন্দেগিতে এমন একটি ইনকিলাব এনে দেবেন, এমন একটি পরিবর্তন এনে দেবেন, আপনি হয়ে যাবেন সেরা ধনী, আপনি হয়ে যাবেন সেরা সুখী মানুষ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোনো অবস্থাতে কোনো হালতে আপনি দোয়া হতে মুখ ফিরিয়ে নেবেন না, আপনি দোয়াকে আঁকড়ে ধরুন। এই দোয়া আপনার মনে শক্তি যোগাবে, এই দোয়া আপনাকে পথ দেখাবে, এই দোয়া আপনাকে জিরো থেকে হিরো বানাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ অতি মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসাধারণ দোয়াটি শিখিয়েছিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটি ধরলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতটি ধরলেন আর বললেন, হে মুআজ, লা উহিব্বুকা, আমি তোমাকে মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত মানে আল্লাহ পাকের মহব্বত অর্জন হয়ে গেল। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে অসন্তুষ্ট, মহান রব্বুল আলামিনও তার উপরে অসন্তুষ্ট হবে, সে কখনো নাজাত পাবে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে সন্তুষ্ট, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যান। বিশ্বনবী যাকে মহব্বত করেছেন, আল্লাহ পাকও তাকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাতটি ধরে আল্লাহর নবী, নবীদের নবী, বিশ্ব নবী, আল্লাহর পরেই যার স্থান, তিনি বলছেন, হে মুআজ, লা উহিব্বুকা ইয়া মুআজ, হে মুআজ, আমি তোমাকে মহব্বত করি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুকা, আমিও আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, লা উহিব্বুকা ইয়া মুআজ, হে মুআজ, আমি তোমাকে মহব্বত করি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা, আমার জান সবকিছু আপনার জন্য কুরবান, আমিও আপনাকে মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ হতে, তেনার পাক জবান হতে মহব্বতের কথা উচ্চারণ, ফের তিনি নির্দিষ্ট করে নাম ধরে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি। প্রিয় দর্শক, আর কি দরকার তার, আর কিসের প্রয়োজন তার? দিন দুনিয়ার সকল ভালাই মঙ্গল সে লাভ করে ফেলল, যে আল্লাহর নবীর মহব্বত লাভ করতে পারল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, হে মুআজ, আমি তোমাকে বলছি, তুমি কখনো ফালা তাদউ আন তাকুলা ফি দুবুরি কুল্লি সালাতিন, হে মুআজ, এই মূল্যবান দোয়াটি তুমি কখনোই পড়তে ছাড়বে না। এই মূল্যবান দোয়াটি তুমি 5 ওয়াক্ত নামাজের পর তুমি পাঠ করবে। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শেখালেন, আর সেই দোয়াটি ছিল, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াটি হচ্ছে, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ, কখনোই তুমি এই দোয়াটি পড়তে ছাড়বে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই দোয়াটি সরাসরি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারতেন, কিন্তু তিনি মুআজের হাতটি ধরে মহব্বতের ইজহার করলেন,
একবার নয় 3 বার। বলুন সুবহানাল্লাহ। এরপর তিনি দোয়াটি বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা এই জন্য করলেন, এক, মহাব্বতকে প্রকাশ করা, দুই, দোয়ার গুরুত্ব মহত্ব বুঝিয়ে দেওয়া, যে এই দোয়াটি এতটাই মহত্বপূর্ণ, এতটাই উপকারী তোমাদের জন্য। হে দুনিয়ার উম্মতিরা, তোমরা শুনে রাখো, এই দোয়াটি তোমাদের দুনিয়াতে অফুরন্ত কল্যাণ এনে দেবে। এই দুনিয়ার সুখ শান্তি তোমার জিন্দেগিতে এনে দেবে। এই দোয়া তোমাকে খুশি এনে দেবে। এই দোয়ার ওসিলাতে তুমি আল্লাহ পাকের মহাব্বত লাভ করতে পারবে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারবে, বিপদ আপদ কঠিন পরিস্থিতিকে দূর করতে পারবে, তুমি সুখী হতে পারবে এবং পরকালে তুমি সহজেই মুক্তি পাবে এবং হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী দোয়া। তবে আমাদের দোয়াটি পড়তে হবে কখন? 5 ওয়াক্ত নামাজের পর। 5 ওয়াক্ত নামাজের পর আপনি দোয়াটি 3 বার পাঠ করে নেবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ মূল্যবান দোয়াটি পাঠ করার। প্রিয় দর্শক, দোয়াটির অনুবাদ আমি আপনাদেরকে বলে দেই, কেননা দোয়াটির অনুবাদ জানাও আমাদের জন্য জরুরি। অনুবাদ জানা থাকলে দোয়াটি আপনি যখন পড়বেন আন্তরিকতা বাড়বে, আপনি আপনার মনোযোগকে ধরে রাখতে পারবেন এবং বিশ্বাস ইয়াকিন বৃদ্ধি পাবে এবং দ্রুত এর ফলাফল আপনি পাবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি বলছেন, হে আমার রব, আইন্নি আলা জিক্রিকা, তোমার জিকির করার জন্য, তোমাকে স্মরণ করার জন্য, তোমাকে ডাকার জন্য তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে মদত করো। অশুক্রিকা, এবং তোমার সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের জন্য, শুকরিয়া আদায়ের জন্য তুমি আমাকে সাহায্য করো। ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার ইবাদতকে, তোমার আনুগত্যকে সুন্দর থেকে সুন্দরভাবে করার তৌফিক দাও, সাহায্য করো। অর্থাৎ আমার ইবাদত, ছোট বড় সব ইবাদত, সব আমল যেন কবুল হয়ে যায়, এই রকম সুন্দরভাবে করার জন্য তুমি আমাকে সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে এই অসাধারণ মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, দোয়াটি অবশ্যই আপনি সঠিক সময়ে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকল সমস্যা হতে আল্লাহ পাক যেন মুক্তি দান করেন। আল্লাহ পাক যেন টাকা পয়সা দৌলত দিয়ে মালামাল করে দেন, অভাব অনটনকে দূর করে দেন। সংসারে, জিন্দেগিতে, ব্যবসা বাণিজ্যে, কারোবারে আল্লাহ পাক যেন উন্নতি দান করে দেন। এত উন্নতি দেন যেন একেবারে অকল্পনীয় উন্নতি, এবং মৃত্যুর পর পরকালে আল্লাহ পাক আমাদের সকলকে যেন সহজেই মুক্তি দান করেন এবং আমরা যেন হাসতে হাসতে জান্নাত লাভ করতে পারি। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।